সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সবচেয়ে বড় জঘন্য অপরাধ শিরকের গুনাহের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহকে মাফ করবেন না। আল্লাহ তাআলার সাথে যদি শিরক করা হয় তো সেই শিরকের গুনাহ কখনোই আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিন। এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না তো কি কুফরের গুনাহ মাফ করবেন? প্রশ্ন আসে না? না, এখানে শিরক দিয়ে উদ্দেশ্য হচ্ছে কুফর। উদ্দেশ্য কি? আর কুফরের মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে ইন্না শিরকা আকবাহুল কুফরে। কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরক। আল্লাহ সবচেয়ে ঘৃণা করেন শিরককে। শিরক আর কুফরের মধ্যে উমুম ও খুসুসের সম্পর্ক আছে। ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক আর কুফরের মধ্যে আম এবং খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটা শিরকই কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক নাও হতে পারে। এই জন্য প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। এই জন্য আমাদের প্রচারণা হবে যে আমাদের দাওয়াতি মিশন হবে শিরক, কুফর ও বেদাতের বিপক্ষে। ঠিক না? কিন্তু আমরা দেখতে পাই মাঠে ময়দানে অনেক আলোচক, স্কলার বা বক্তা, তারা খুব বেশি বলে শিরক বিদাত। শিরক এবং বিদাতের বিরোধিতা তারা করেন, কুফরের কথাটা বলেন না। আসলে তাদের এই সম্পর্কে আকায়েদের সঠিক জ্ঞান নাই। শিরক আর বেদাত বললে অসংখ্য কুফরকে বাদ দেওয়া হয়, আর যদি বলা হয় শিরক, কুফর, বিদআত, তাহলে সব কথাই চলে আসে। তাহলে প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক। আপনি অবাক হবেন, কোরআন কারীমে মুমিনের নামে সূরা আছে, সূরা আল মুমিনুন। কাফেরের নামে সূরা আছে, সূরা আল কাফিরুন। মুনাফিকের নামেও সূরা আছে, সূরা আল মুনাফিকুন। মুশরিকের নামে সূরা আল মুশরিকুন, কারণ মুশরিকরা কাফেরদেরই অন্তর্ভুক্ত। যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ রাসূলুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা কুফর করেছে, কাফের হয়েছে আহলি কিতাবদের থেকে আর মুশরিকদের ভিতর থেকে। তাহলে বোঝা যাচ্ছে মুশরিকরা কাফেরদের অন্তর্ভুক্ত। কুফরের মধ্যে সবচেয়ে জঘন্য এবং ভয়ঙ্কর কুফর হচ্ছে শিরক। ইন্না শিরকা আকবাহুল কুফরে, ইন্না শিরকা আকবারুল কাবাইর। এর চেয়ে বড় গুনাহ নাই, আর শিরকের চেয়ে নিকৃষ্ট কোনো কুফরও নাই। কথা বুঝতেছেন? অতএব আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। উদ্দেশ্য এই নয় যে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, কুফরেরটা মাফ করবেন। বিষয়টা স্পষ্ট যে কেউ যদি শিরক এবং কুফর করে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, যদি না মৃত্যুর আগে সে তওবা করে ঈমান এনে
ইসলামের গণ্ডিতে প্রবেশ না করে। কথা বুঝতেছেন? এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যদি বিনা তওবাতেও সে মারা যায়, ইচ্ছে করলে আল্লাহ তাকে বিনা আযাবে মাফ করে দিতে পারেন। যেটা বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আযাবাহু। বান্দা যদি শিরক এবং কুফর না করে, আর সে যত বড় গুনাহগার হোক, বিনা তওবাতেও যদি তার মৃত্যু হয়, ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, কিংবা ইচ্ছে হলে আল্লাহ তাকে আযাব দিবেন। আর যদি কেউ তওবা করে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন তার সব গুনাহ মাফ করে দিবেন। 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাকে আযাবের সম্মুখীন করবেন না, কারণ আল্লাহ তাআলা গফুরুর রহিম। সুনান তিরমিজিতে হাদিস এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। হে আদম সন্তান, আল্লাহ ডেকে বলেন, হে আদম সন্তান, তোমাদের গুনাহসমূহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে নিষ্পাপ বানায় দিব। তাহলে বান্দা যত গুনাহ করুক, সে যদি তওবা করে, তওবা যদি তওবায়ে নাসুহা হয়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর যদি আমল নামায় গুনাহ আছে, তওবা নাই, সময় পায়নি, তার মৃত্যু হয়েছে ফাজআতান, হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেছে, বুঝেন নাই? তওবার সুযোগ তো হলো না। কিন্তু তার আমল নামায় যদি শিরকের গুনাহ না থাকে, শর্ত একটা, শিরকের গুনাহ না থাকে, কুফরের গুনাহ না থাকে, যত গুনাহ থাক আল্লাহ তাকে ফার্স্ট চান্সও মাফ করে দিতে পারেন, আযাবের পর তো অবশ্যই মাফ করবেন। কারণ যার আমল নামায় শিরক নাই, কুফর নাই, হাসর ময়দানে তার একটাই আইডেন্টিটি, সে উম্মতে মুহাম্মাদি। আর প্রত্যেক উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ মাফ করবেনই করবেন, এটা আল্লাহর ওয়াদা। ইসলাম কি জাতীয়তাবাদ দিয়েছে দেখেন, ইসলামী ন্যাশনালিজমটা কি চিন্তা করে দেখেন, কি ধরনের জাতীয়তাবাদ ইসলাম দিয়েছে। আমরা যে জাতীয়তাবাদে বিশ্বাসী, আমাদেরকে ভৌগোলিক ভাগে বিভক্ত করে দেওয়া হয়, ঠিক না? বাংলাদেশে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এখন আমরা যে প্রচলিত জাতীয়তাবাদে বিশ্বাসী, এটা আমাদেরকে পরিচয় দেয় আমরা সবাই বাঙালি বা বাংলাদেশি। এটাকে আমাদের আসল পরিচয় হলো? কথা বলেন। এখানে আমরা আমাদের ভৌগোলিক পরিচয় দিলাম, কিন্তু আমাদের অস্তিত্বের পরিচয় বহন করে যে ইসলাম, সেটাকে বাদ দিলাম। অথচ আমাদের প্রধান আইডেন্টিফাই হচ্ছে আমি একজন মুসলিম। কথা বলেন, আমি একজন মুসলিম। তারপর আমার পরিচয়, আমি বাংলাদেশি কিংবা বাঙালি। এগুলো আবার রাজনীতিবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন ফতুয়া। কেউ বলেন আমরা বাংলাদেশি, কেউ বলেন আমরা বাঙালি। আমি বলি আসলে আমরা বাংলাদেশি, আমাদের দেশ বাংলাদেশ। তা আমাদের পরিচয় কি হবে? বাংলাদেশি। পশ্চিম বাংলায় যারা, ওরা বলবে ওরা বাঙালি। তো বাংলাদেশে যাদের রাজনীতিটা ভারতমুখী, অর্থাৎ যাদের একমাত্র চেষ্টা হচ্ছে দাদা বাবুদের রাজি খুশি করা, তারাই এসব হিন্দুয়ানি সংস্কৃতি আর বিভিন্ন ট্রেন্ড রাজনীতিতে আমদানি করে। এদের খুব বেশি মায়া হিন্দুদের জন্য, বাঙালি সংস্কৃতির প্রতি, বাঙালি জাতীয়তাবাদের প্রতি খুব টান এদের রবি ঠাকুরের জন্য। এরা জাতীয় সঙ্গীত ছাড়তে পারবে না। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বিভিন্ন ট্রেন্ড। এই যারা হিন্দুত্ববাদের সাথে সম্পর্ক রাখে,
মুনাফেক আমাদের সমাজে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, কিন্তু আসলেই তারা ইসলামী তাহজিব তামাদ্দুন সংস্কৃতি আদর্শে বিশ্বাসী নয়। কিন্তু ইসলাম আমাদের কি জাতীয়তাবাদ দিয়েছে? আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এতে 57টি মুসলিম রাষ্ট্রের সকল মুসলমান একটা জাতি, ঠিক না? কে বাঙালি, কে পাকিস্তানি, কে মার্কিনি, কে আফগানি, কোন সুযোগ আছে ভাগ করার? 57টি মুসলিম রাষ্ট্রের বাইরেও যে অন্যান্য রাষ্ট্রগুলোতে মুসলিমরা আছে, তারাও আমাদের ভাই। যখন পরিচয়টা হবে আমি কি ইসলামী জাতীয়তাবাদে যখন বিশ্বাস করব, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল একটা পার্থক্য ইসলামী জাতীয়তাবাদ ও প্রচলিত জাতীয়তাবাদের মধ্যে। এখন 57টি মুসলিম রাষ্ট্রের মিলে এটা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড। এটা কি মুসলিম ওয়ার্ল্ড, ইসলামিক ওয়ার্ল্ড। এটা কত বড় সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? অনেক বড় না? এই জন্য অ্যারিস্টটল বলেছে, রাষ্ট্রবিজ্ঞানী বলেছে, অ্যারিস্টটল না, যে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। এই সমাজ ওই ক্ষুদ্র সমাজ না, যে সমাজের কথা আমি বলছি এটা রাষ্ট্র থেকেও কি কথা বুঝেন না? সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। সমাজ হচ্ছে রাষ্ট্র থেকে বড়। কথা বুঝতে পেরেছেন? তো 57টি মুসলিম রাষ্ট্র মিলে ইসলামিক ওয়ার্ল্ড, মুসলিম ওয়ার্ল্ড। এটা কত বড়! এই 57টি মুসলিম রাষ্ট্র যদি একটা পরিচয় দেয় আমরা মুসলিম ওয়ার্ল্ড, আর 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানদের যদি জাতীয়তাবাদের পরিচয় এটাই হয় আমরা মুসলিম, আমরা মুসলমান, পৃথিবীর কোনো অপশক্তি নাই মুসলমানদের বিপক্ষে দাঁড়াতে পারে। 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্যবাহিনী হচ্ছে 50 লক্ষের উপরে। এ যদি এক হয় তো ইসরায়েলকে শায়েস্তা করতে তো আর বুলেট লাগে না, পেশাব করলে সব ইহুদি ভেসে যায়, সাগরে ভেসে যায়, ঠিক না? তো কুখ্যাত ইংরেজরা, কুখ্যাত আমার সবচেয়ে ঘৃণা ইংরেজদের প্রতি। ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, পারে না, পারবে না। যুগে যুগে তাগুতি শক্তি মুসলিমদের ক্ষতি করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মুসলিমদের এই সাবকন্টিনেন্টে মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করে গেছে এই ইংরেজ জাতি। এই ইংরেজরা হচ্ছে কেলাবু জাহান্নাম, জাহান্নামের কুকুরগুলো 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য কেড়ে নিয়েছে। সে যে বাংলার মানুষ স্বাধীনতা হারালো 1757 সালে, আজ পর্যন্ত তো বাংলাদেশ আর স্বাধীন হতে পারল না। পেরেছে? 200 বছর ইংরেজদের তাবেদারি করলো এই দেশের মানুষ। তারপর আসলো পাকিস্তানিরা, 24 বছর করলো পাকিস্তানিদের তাবেদারি। তারপর হলো বাংলাদেশ, 53 বছর চলে গেল। দেশ স্বাধীন হয় নাই বলেই তো 24 সালে আবার ছাত্ররা মিলে তথাকথিত আরেকটা স্বাধীনতা আনছে, নাকি? স্বাধীন হলে তো আর এই কথা হয় না। এখন 5ই আগস্ট 2024-এ যে স্বাধীনতা আসলো, এখন কি দেশ স্বাধীন হয়ে গেছে? কথা বলেন। ছাত্র জনতার কোনো সাধ্য নাই নীতি নির্ধারণ করার উপদেশটা কে হবে? আছে কিছু করার? ছাত্র জনতার কোনো পাওয়ার নাই নির্বাচন কবে হবে, ইউনূস সাহেব থেকে তারিখ নেবে। কারণ ইউনূসের কোমরে রশি, আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে, ওখান থেকে রশি টানা হয়। ওর বাইরে ইউনূস মিয়ার যাওয়ার কোনো সাধ্য নাই। ও তো ভদ্র মানুষ, জেন্টালম্যান। হ্যাঁ, এমনি সুদ খায়, সুদের ব্যবসা ট্যাবসা আছে, কিন্তু জেন্টালম্যান। এই কিন্তু এগুলো বুঝে না, হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং এটা দেখলেই ভয় পায়। অনেকটা মহিলাদের মতো কান্নাকাটি করে দেয়, খুব ইমোশনাল মানুষ। তো ওনার হাতে আসলেই কিছুই নাই।
এই রশিয়া হচ্ছে আটলান্টিকের ওপারে। এখন আমাদের এই বাস্তব সত্য কথা, এই সত্য কথা হজম করার মতো মানুষ বাংলাদেশে কম। ঠিক, কারণ সবাই আছে ক্ষমতার দৌড়ে, কে আগে যে গদি দখল করতে পারে। সবাই রিল্যাক্স মুডে আছে, সবাই মাঠ গোছাচ্ছে। কি গোছাচ্ছে? মাঠ গোছাচ্ছে। কিভাবে ওই যারা ইসলামী রাজনীতির নামে আন্দোলন করছে তারা তাদের বক্তাগুলোকে মাঠে নামায় দিছে, ওয়াজ করে ভোট বাড়াও। বিভিন্ন দল মিছিল, মিটিং, সেমিনার করতেছে, মাঠ গোছাচ্ছে। আদৌ কি তাদের কাছে নিশ্চয়তা আছে নির্বাচন হবে? আমি সন্দিহান। আমার আশঙ্কা আছে নির্বাচন হলেও এত সহজে মনে হয় হবে না। তাহলে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি না আমরা মুসলিম? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় আমরা মুসলিম। সুবহানাল্লাহ। এই যে মুসলিম হিসেবে আমাদের পরিচয়, এটাই সবচেয়ে বড় পরিচয়। তো শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। পৃথিবীতে আমাদের পরিচয় মুসলিম, কবরে পরিচয় কি হবে? মুসলিম। ওখানে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে ওয়ামা দীনুক, তোমার দিন কি, না জিজ্ঞেস করা হবে তোমার দল কি। কথা বলেন, এটা জিজ্ঞেস করা হবে? বিএনপি করতে না, আওয়ামী লীগ না, জামাত, এগুলো জিজ্ঞেস করা হবে? কি জিজ্ঞেস করা হবে? দিন কি? আমরা বলবো ইসলাম। তো ওখানেও পরিচয় কি আমার? মুসলিম। এরপর উঠবো হাসর ময়দানে, ওখানেও কাফের মুশরিকদের সাথে মুসলিমদের দাঁড় করানো হবে না। কাফের মুশরিকরা থাকবে অত্যন্ত নিকৃষ্ট এবং ভয়াবহ অবস্থায়, আর মুসলমানেরা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আহলুল জান্নাতি মিআতু ওয়া ইশরুনা সাফ। সুবহানাল্লাহ। ইশরুনা ওয়া মিআতু সাফ। হাসর ময়দানে বেহেশতীদের 120টা কাতার হবে। এই বেহেশতী মানে শুধু উম্মতে মুহাম্মাদি না, আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের পয়গম্বরদের উম্মতের যারা মুমিন তারাও তো বেহেশতী। তো মোট বেহেশতীদের কাতার হবে কয়টা? 120টা। ওই 120টা কাতারের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতি থাকবে 80 কাতার। ওখানে আমাদের পরিচয় কি? না বাঙালি? মুসলিম। ঠিক কিনা? তারপরে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতুল ফেরদৌসের দরজার কড়া নাড়বে। আল্লাহর হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মাদি প্রথম বেহেশতে ঢুকবে। পরিচয় থাকবে আমাদের না বাংলাদেশি? আল্লাহ মাফ করুক, এই দুনিয়ায় বাঙালি সবসময় পিছনে থাকে। যদি বাঙালি পরিচয় হয় তা আমাদের বেহেশতে যাওয়া অনেক দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে না? পৃথিবীতে বাঙালির কোনো মূল্য আছে? দুনিয়ার যেখানে যাবেন ক্লিনার কারা? বাঙালি। ডাস্টবিন পরিষ্কার? ওস্তাগার, জোগাল, চুরি, পকেটমার, মারামারি। আহ, কি বিশেষণে আমরা বিশিষ্ট হইলাম। আমাদের কোনো মূল্যায়ন নাই, এটা আমাদের খাসলতের কারণে। কিসের কারণে? তাহলে আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় হচ্ছে আমরা। সেটাই বলছিলাম, যত বড় গুনাহগার আপনি হন, যদি হাসর ময়দানে আপনার পুনরুত্থানটা হয় এই পরিচয়ে যে আপনি উম্মতে মুহাম্মাদি, তার মানে আপনার আমলনামায় শিরক নাই, কুফর নাই, কোনো একদিন আপনি জান্নাত পাবে। কিন্তু কারো আমলনামায় যদি কুফর থাকে, শিরক থাকে, আল্লাহ চূড়ান্ত ফতোয়া দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যত গুনাহ করুক আল্লাহ ক্ষমা করে দিবেন।
সম্মানিত সুধী, শিরক হচ্ছে ইন্না শিরকা জিদ্দুত তাওহীদ। ইমানের মূল হচ্ছে তাওহীদ। মূল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের মূলই তো তাওহীদ আর রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল বিশ্বাস দুইটাই, তাওহীদ, রিসালাত, ঠিক না? জি। এখন এই তাওহীদ হচ্ছে ইমানের মূল, এটা ইসলামেরও মূল। আল্লাহর পক্ষ থেকে 1 লক্ষের উপর পয়গম্বর এসেছেন তাওহীদের দাওয়াত দিতে। মানুষকে, তারা মানব জাতিকে আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি যত পয়গম্বর পাঠিয়েছি তাদের কাছে নির্দেশ ছিল একটা, আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। তোমরা মানব জাতিকে সতর্ক করো, বলো নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফাত্তাকুন আই ফাআতিউন, অতএব তোমরা আমার ইবাদত করো, আমার আনুগত্যকে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। যার মধ্যে শিরক থাকবে তার অন্তরে তাওহীদের বিশ্বাস থাকতে পারে না। এই শিরক আবার 2 প্রকার, একটা শিরকে আকবার আর একটা শিরকে আসগর। আরেক ভাষায় বলা যায় শিরকে জলি, শিরকে খাফি। শিরকে জলি, শিরকে খাফি। যদি কারো মধ্যে শিরকে আকবার, শিরকে জলি পাওয়া যায়, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, সে মুশরিক, সে কাফের, তাকে আর মুসলিম বলার কোনো সুযোগ নেই। আর কারো মধ্যে যদি শিরকে খাফি থাকে, হতে পারে আল্লাহ তাকে মাফ করবেন। একটা শিরকে খাফির উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। যেমন সময়কে গালি দেওয়া, এটা শিরক, কিন্তু শিরকে খাফি। সময়কে গালি দেওয়া কি? শিরকে খাফি, হারাম। অনেকে বলে ব্যবসা মাইর গেছে, তো দোস্ত জিজ্ঞেস করছে যে বল্টু কেমন আছ? কয় না, সময়টা ভালো না। আরে সময় ভালো, তোর ব্যবসা ভালো না। সময়কে গালি দেওয়া যায় না, ঠিক না? আবার বলে জামানা খারাপ হ্যায়, জামানা খারাপ নেই হ্যায়, আখলাক খারাপ হ্যায়। জামানা খারাপ হবে কেমনে? আখলাক খারাপ। আবার বলে কাল ভালো না, কাল ভালো, চাল ভালো না। ওই যে আগে যারা ছিল পরাজিত শক্তি, এখন পলায় আছে, এরা বলতো দিন বদলের স্লোগান, দিন বদল করবে। বাহ, কি চ্যালেঞ্জ! দিন বদল করতে যাইয়া নিজেরই বদল হয়ে গেছে। আসলে আল্লাহর কুদরত নিয়ে চ্যালেঞ্জ করতে নাই। মানুষ তো দিন বদল করতে পারে না, মানুষ দিল বদল করতে পারে। দিন বদল এক বিষয়, আর দিল বদল আরেক বিষয়। আপনি আপনার দিল বদলাইতে পারেন, কিন্তু দিন বদলাইতে দিন বদল, দিন পরিবর্তন কে করেন? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ নিজেই যুগকে নিয়ন্ত্রণ করে। আমাদের দিনকে বদলাই দিবেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। বদলাই দিবেন না? মানুষের যখন নাবিশ্বাস, অত্যাচার, নির্যাতন, নিপীড়নে মানুষ যখন তাদের প্রাণ ওষ্ঠাগত, নিরীহ নিপীড়িত মানুষ যখন হাহাকার করছিল আল্লাহ সাহায্যের জন্য, আল্লাহ দেশের মানুষকে পরিত্রাণ দিয়েছেন। কিন্তু নির্বোধ অকৃতজ্ঞ রাজনীতির নেতারা, রাজনীতিবিদরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে শিখলো না। তারা আবিষ্কার করতে লাগলো কে মাস্টার মাইন্ড, কোথায় আছে, কিসের ঘোড়ার ডিমের মাস্টার মাইন্ড। 16 বছরে তোমাদের মাস্টার মাইন্ড দিয়ে কাম হয় নাই। আল্লাহ লানতে ও গজবে অত্যাচারী সরকার ধ্বংস হয়েছে।
আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, খোঁজে মাস্টার মাইন্ড। কি করে? মাস্টার মাইন্ড। তা আমি যদি বলি আমি মাস্টার মাইন্ড, সকল মৌলবী বক্তা পীরের হাতে যখন রশি ছিল, কথা বলার কোনো সুযোগ ছিল না, সকল প্রকার কাফের মুশরিক, রামবাম, নাস্তিক, জালেম সরকারের বিরুদ্ধে আমার চেয়ে বলিষ্ঠ প্রতিবাদ বাংলাদেশে কেউ করে না। এই ময়দানকে আমরা ধরে রেখেছিলাম, কিন্তু আমরা ওই যে মাস্টার মাইন্ডের কৃতিত্ব নেবার নির্বোধ হিসেবে কোনো পরিচয় দিতে চাই না। এটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, তো এই জন্য বাহানা করে দৃষ্টি ঘুরায় দেওয়া জম্মুকে মাস্টার মাইন্ড। ওরা যারা মাস্টার মাইন্ড বলে, ইউনুস সাহেবের সহকারী, ও তো আমার কাছে আসতো, পরামর্শ নিত, বুদ্ধি নিত। মাহফুজ এখন উপদেষ্টা হয়ে গেছে। আসলে কোনো মাস্টার মাইন্ড, কোনো দলের কৃতিত্ব নাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই জাতির দিন বদল করে দিছে। কি বদল করে দিছে? তো দিন বদল কে করেন? আল্লাহ। আর মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন দিল বদল, ভালোকে গ্রহণ, খারাপকে বর্জন। ঠিক না? এখন তাইলে এই যে যুগকে গালি দেওয়া, এটা কি শিরক? কিন্তু শিরকে খাফি, এর দ্বারা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন না, গুনাহ হবে। কিন্তু শিরকে আকবার, যেটা শিরকে জালি, তা যদি হয়, আপনি আর নিজেকে মুসলিম পরিচয় দেবার কোনো সুযোগ নাই। এই শিরকে আকবার বা শিরকে জালি বা বড় শিরক, যার মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, এটা আবার 3 প্রকার। কয় প্রকার আমি বলে দিব? যদি রোগগুলো না চিনাই দেই তো রোগ থেকে বাঁচবেন কেমনে? তার প্রথমটা হচ্ছে আশিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ রুবুবিয়তে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করা। এটা আবার 2 প্রকার। এটা কয় প্রকার? একটা হচ্ছে শিরকু তাতিল, এটা হচ্ছে আকবাহু আনওয়াইশ শিরক কা শিরকে ফিরআউন। একটা হচ্ছে আল্লাহর সিফত আল্লাহর জন্যই খাস, ওই সিফতকে অস্বীকার করা, বা আল্লাহর সিফত অন্য কারো ক্ষেত্রে চিন্তা করাটাও শিরক। এটা হচ্ছে সবচেয়ে জঘন্য শিরক। আল্লাহর জাতেও শরীক নাই, আল্লাহর সিফাতেও শরীক নাই। এইরকম শিরক করেছিল কুখ্যাত ফেরাউন। বুঝলেন? মুসা নবী যখন তাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলার, মুসা আল্লাহর পরিচয় তুলে ধরেছেন আল্লাহ হচ্ছেন রব, তখন কুখ্যাত ফেরাউন বলেছিল ওয়ামা রব্বুল আলামিন। রব্বুল আলামিন আবার কে? আর কুখ্যাত শয়তান ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর রুবুবিয়ত, রব হচ্ছে আল্লাহর সিফাতি নাম। এই যে আল্লাহর রুবুবিয়ত, এই রুবুবিয়তের ক্ষেত্রে কুখ্যাত ফেরাউন, সে যে রুবুবিয়তের দাবি করেছিল, এটা সবচেয়ে নিকৃষ্ট শিরক, সবচেয়ে নিকৃষ্ট শিরক। দ্বিতীয় হচ্ছে রুবুবিয়তের দ্বিতীয় প্রকার শিরক হচ্ছে শিরকু মান জাআলা মাআহু রাব্বান আখার ওয়া লাম ইউআত্তিল আসমাআহু ওয়া সিফাতিহি ওয়া রুবুবিয়্যাতাহু। দ্বিতীয় প্রকার হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে ইলাহ হিসেবে মেনে নেওয়া। বলেন নাউজুবিল্লাহ। যে শিরকটা করেছিল মক্কার কুরাইশরা, ওরা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর সাথে আবার হাতে বানানো 360টা দেব দেবীকেও ইলাহ মনে করত। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে মিয়া কথা বুঝো, এগুলো তোমাদের আকীদার দুরস্ত করার কথা। শিরক থেকে না বাঁচলে জীবনটাই বরবাদ। ওরা 360টা দেব দেবীরে খোদা মানত। কি মানত? কিন্তু মহান আল্লাহকে বিশ্বাস করত, করত, করত। মুশরিকদেরকে জিজ্ঞেস করা হয়েছিল,
আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব, আপনি ওদেরকে যদি জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, ওরা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তোমরা আল্লাহর সাথে লাত, মানাত, উজ্জা এগুলোরও শরীক করো কেন? ওরা একটা যুক্তি দিচ্ছে, ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এটারে দেড় ব্যাটারি বানায় রাখছো কে? মাইক, হ্যাঁ মাইক নষ্ট থাকলে সেটআপ চেঞ্জ করতে হবে, ঠিক করো, আওয়াজ বাড়াও। ওরা কি বলেছে? যে আমরা এই লাত, মানাত, উজ্জা দেবদেবীগুলোর ইবাদত করি যেন ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই যে দেবদেবীগুলোকে ওরা ইলাহ মনে করত, অথচ ইলাহ একজন আল্লাহ। আল্লাহর সাথে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে ইলাহ মনে করা শিরক ফিল রুবুবিয়্যাত, শিরক ফিল উলুহিয়্যাত। কথা বুঝতেছেন? এরপরে আপনার মাজুসিদের শিরকটাও এরকম। মাজুসি অগ্নিপূজারীদের মৌলিক আকীদা হচ্ছে হাওয়াদিসুল খায়র ইলা নূর, ইসনাদু হাওয়াদিসিল খায়র ইলা নূর ওয়া ইসনাদু হাওয়াদিসিশ শারর ইলা যুলুমাহ। মাজুসিরা মনে করে সকল ভালো কাজের সম্পর্ক নূরের সাথে, আর সকল খারাপ কিছুর সম্পর্ক অন্ধকারের সাথে। অথচ আমরা বলি সকল খায়ের ও শার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে এখানে মাজুসিরা আল্লাহর রুবুবিয়তের সাথে অন্যকে শরীক করতেছে। এটা হচ্ছে শিরক ফিল রুবুবিয়্যাহ। কথা বুঝতেছেন? দ্বিতীয় প্রকার হচ্ছে শিরকে আকবর, আর শিরকু ফি তাওহীদিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর নাম সমূহ, সিফাত সমূহে অন্য কাউকে শরীক করা। এটা আবার দুই প্রকার। কয় প্রকার? যেমন তাশবিহুল খালিক বিল মাখলুক, মাআযাল্লাহ, মাখলুকের সাথে আল্লাহর সাদৃশ্য দেবার চেষ্টা করা, শিরক জঘন্যতম। কথা বুঝতে পারছেন? যেমন কেউ বলল ইয়াদুন কাইয়াদি, আল্লাহর হাত আমার হাতের মতো। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, না বলেও পারছি না, বাংলাদেশে কট্টরপন্থী লামাযহাবী যারা, তারা এইরকম শিরকে লিপ্ত আছে। তাদের আকীদা যে আল্লাহ তাআলার হাত আছে, সেটা আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাতও হতে পারে। তাসবিহ দেওয়া হয়েছে না? জি। কথা বলেন। জি। শিরক কি না? জি। শিরকে আসগার না শিরকে আকবার? শিরকে আকবার। আহারে চোরের মার বড় গলা। ওই লামাযহাবীরে আবার আহলে সুন্নাত, আহলে হক আর হানাফিদেরকে বলে মুশরিক, বেদাতি। ওদের আকীদায় হচ্ছে সবচেয়ে বড় বেদাত, আর ওরাই আমাদের বলতেছে বেদাতি। এরপরে আপনার ওয়া ইস্তেওয়া কা ইস্তেওয়াই, এবং কেউ যদি ওয়াজ করতে যেয়ে বলে আমি যেভাবে চেয়ারে বসেছি আল্লাহ এইভাবে আরশে আজিমে বসেছেন, শিরক। আপনারা ইবনে তাইমিয়ার নাম শুনেছেন, দামেস্কে বড় আলেম ছিলেন। তার আকীদায় কিছু ত্রুটি ছিল, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকে ইমাম বলে মানে না। ইবনে তাইমিয়া একবার সে এই কথা প্রচার করতে যে আল্লাহ তাআলার জিসিম আছে। তো সে একদিন ওয়াজ করতে যে দামেস্কের জামে মসজিদে মিম্বর থেকে নামতেছে আর বলতেছে যে ইন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামা কামা আনজিলু মিন হাযিহিল মানাবির।
আমি যেভাবে মিম্বরগুলো থেকে নামতেছি, আল্লাহ এইভাবেই প্রথম আকাশে নামেন। শিরক, এটা কি শিরক। তাসবিহুল খালেক মাল মাখলুক, খালেকের সাদৃশ্য দেওয়া মাখলুকের সাথে, এটা শিরক। শিরকুম বিল্লাহিল আযীম, শিরকে আকবার। তারপর ওলামায়ে দামেস্ক তাকে কুফর ফতোয়া দিচ্ছেন, উনি তওবা করছেন, চলে গেছেন মিশর। কোথায়? একবার বেঁচে গেছেন, দ্বিতীয়বার আবার কুফরি আকীদা প্রচার করছে। তার কিছু আকীদা ছিল যা মানার কোনো সুযোগ নাই। সে বলতো যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক নিয়ত করে জিয়ারত করতে যাওয়া জায়েজ না, নাউজুবিল্লাহ। এবং বলতো বাইতুল মুকাদ্দাসে তো হযরত ইব্রাহিম খলিলের রওজা, বলতো ইব্রাহিম খলিলের রওজাতেও নিয়ত করে আসা কি শিরক। এই ফতোয়ার পর আমি একেবারে আরবি ইতিহাসে পাইছি, দুরিবাবির নেআল ইবনে তাইমিয়াকে মুসল্লিরা জুতা দিয়া কিছুক্ষণ দিছে। কি দিয়া মারা হয়েছে? জুতা দিয়া। এটা একেবারে আরবি ইতিহাস, কোনো বারবার কথা না। কোন রকম তবা টবা করে ভাগছে মিশর, মাফ করে দিয়েছে আলেমরা। আবার তার আকীদা যখন ছড়াতে লাগলো, সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ একটা মত উল্লেখ করেছেন, এটা তারিখে দাওয়াত আজিমত যারা পড়ছেন, যে তাকে দামেস্কের জামে মসজিদে সেহেনে কতল করা হয়েছিল এবং দামেস্কেই তার কবর। ইবনে তাইমিয়ার আকীদাকে পরবর্তীতে লালন করেছে ইবনে আব্দুল ওয়াহাব নজদি, সেই আকীদাকে লালন করেছে নাসিরউদ্দিন আলবানী, সেই আকীদাকে গুলাতুল্লাহ মাযহাবিয়িন, সব লামাযহাবী না, গুলাতুল্লাহ মাযহাবিয়িন, লামাযহাবীদের মধ্যে যারা চরমপন্থী, তারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলার হাত আমাদের মতোই, ওই হাতে 5 আঙ্গুলও থাকতে পারে, 10 আঙ্গুলও থাকতে পারে। শিরক, এটা কি শিরক। এরপরে আপনার দ্বিতীয় প্রকার হচ্ছে শিরক ফি তাওহীদিল আসমাই ওয়াস সিফাতের ক্ষেত্রে দ্বিতীয় প্রকার শিরক হচ্ছে যে আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর কোন একটা নামের সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করাও শিরক, বা আল্লাহর কোনো একটি নাম অন্য কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করাও শিরক। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই শিরকের ব্যাখ্যা করতে যেয়ে বলেন যে আল্লাহ তাআলার বিভিন্ন আসমা বা নামসমূহের সাথেও বক্কার কুরাইশরা শিরক করছে। যেমন ওদের একটা হাতে বানানো খোদা ছিল, নাউজুবিল্লাহ, খোদাও তো বলা যায় না, হাতে বানানো খোদা না, বলতো বেহুদা, লাত। কি না? এই লাত শব্দটা তারা নিয়েছে ইলাহ থেকে। কিসের থেকে? ওদের আরেকটা দেবতার নাম ছিল উজ্জা, এই উজ্জা নামটা নিয়েছে আজিজ থেকে। কিসের থেকে? আজিজ থেকে। জরুরি কথা, এগুলো মনে রাখবেন আপনারা। এই যে আল্লাহ তাআলার নামকে তাতিল করলো, আল্লাহর নাম তো আল্লাহর জন্য খাস, সেটা কল্পিত দেবদেবীর ক্ষেত্রে যে তারা আল্লাহর নামটা ব্যবহার করার ব্যর্থ চেষ্টা করছে, পারে না তো কেউ, পারবে? এই যে চেষ্টা করলো, ব্যর্থ চেষ্টা, এটা ছিল তাদের শিরক ফি তাওহীদিল আসমাই ওয়াস সিফাত। কথা বুঝতেছেন? এরপরে আপনার তৃতীয় প্রকার শিরক, আশ-শিরকু ফি তাওহীদিল উলুহিয়্যাতি ওয়াল ইবাদাহ। কথা বুঝতেছেন? আশ-শিরকু ফি তাওহীদিল ইলাহিয়্যাতি ওয়াল ইবাদাহ, আল্লাহর উলুহিয়াত এবং ইবাদতে অন্য কাউকে শরীক করা। এটা আবার 3 প্রকার।
কয় প্রকার? দেখেন শিরকের কত ভাগ হয়েছে, মোট 8 প্রকার পাবেন শিরক। কয় প্রকার? ওটা কোন শিরক? শিরকের জালি। বড় শিরক কয় ভাগ করা যায়? 8 ভাগ করা যায়। আল্লাহ তাআলার উলুহিয়ত, আল্লাহ তাআলার ইলাহিয়ত, আল্লাহ তাআলার ইবাদতে যদি শিরক করা হয়, মুশরিকরা কাফেররা যে শিরক করেছে, ওই শিরক হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? তার প্রথমটি হচ্ছে আশ-শিরকু ফিল নুসুক ওয়াশ শাআইর। যেমন হজের যে বিধান, মুশরিকরা এগুলোতে শিরক করত। কি করত? এবং আল্লাহ দ্বীনের যে শেয়ার, এই শেয়ারগুলোতে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা। যেমন আরো কিছু কাজ আছে, যেমন জাবাহ। জাবাহ কার নামে হবে? আল্লাহর নামে। জাবাহ যদি লিগাইরিল্লাহ হয়, গায়রুল্লাহ নামে জবাহ হয়, সেটা শিরক। সেটা কি? যেমন খ্রিস্টানরা মাসিহের নামে জবাহ করে, মাজুসিরা ওই আগুনের নামে জবাহ করে, আর বাংলাদেশের ভণ্ড পীরের মুরিদরা পীরের নামে জবাহ করে। এটা শিরক, শিরকে আকবার। এবং এই পীরের নামে পশু জবাই করার সাথে সাথে পশুর কল্লা আলাদা হওয়ার আগে ওই মুশরিক ইসলাম থেকে বের হয়ে যায়। বুঝলেন না? আছে এরকম মুশরিক বাংলাদেশে? পীরি মুরিদের নামে এগুলো করতেছে। কেবলামুখী করে পশু জবাই দেয় না, পীরের বাড়ির দিকে। কথা বলে না? হ্যাঁ, আহা, কি কি গান বাদ্য বানাইছে পীর আমাদের কান্ডারি, ঢুকায় দেয় ভাঙ্গা চাঙ্গারি। ছি ছি ছি, এগুলো কি অবস্থায় পীরি মুরিদির নামে নিছক ভণ্ডামি চলছে অধিকাংশ জায়গায়। তো জবাই করে কার নামে? এটা শিরক। এটা কি? কোন শিরক? শিরকে আকবার। এবং আমি আবারও বলছি, পীরের নামে যে পশু জবাই হয় তার কল্লা আলাদা হবার আগে ওই মুশরিক ইসলাম থেকে আলাদা হয়ে যায়। এরপরে আপনার নাজার বা মান্নত। নাজার বা মান্নত হবে কার জন্যে? আপনি মান্নত করতে পারেন, আল্লাহ আমার ছেলে পরীক্ষায় পাশ করলে আমি 3 দিন রোজা রাখবো। এটা নাজার শারঈ, এটা ইবাদত। এটা কি? তা আপনি যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজারে বললেন, বাবা আমার ছেলে পাশ করলে বকরি একটা দিব, এটা নাজার শিরক। বাংলাদেশ অধিক সংখ্যক মাজারগুলোতে এই মান্যতের নামে শিরকি কাজ হচ্ছে। তবে হ্যাঁ, আল্লাহর ওলিদের মাজারগুলোতে যদি ওয়াজ মাহফিল হয়, এতিমখানা থাকে, মাদ্রাসা থাকে, আপনি হাদিয়া হিসেবে ওয়াজ মাহফিলের জন্য, এতিমখানার জন্য টাকা পয়সা দিতে পারেন, মান্যত হিসেবে দিতে পারেন না। সাফ, স্পষ্ট? আল্লাহর উলুহিয়ত ও ইবাদতে দ্বিতীয় প্রকার শিরক হচ্ছে শিরকুত তাআ। শিরকুত তাআ, এই বিষয়ে আমি একটু খোলামেলা কথা বলতে চাই। ইবাদত বন্দিকে বা আনুগত্য হবে আল্লাহর জন্য, ওখানে অন্য কোনো ব্যক্তি, বস্তু বা মতাদর্শের আনুগত্য করাও শিরক ফি ইবাদাতিল্লাহ। এই শিরকটা আমরা রাজনীতির নামে বাংলাদেশে করতেছি এখন। ঠিকটা আর কইবেন না? ঠিক কইলে রুহু যে গলায় চলে আসে, রাজনীতি যে আর থাকে না। কথা বলেন, তাআত হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর আনুগত্যের বাইরে অন্য কোনো ব্যক্তি, বস্তু বা মতাদর্শের আনুগত্য শিরক। এটা আমি যদি বলি কিছুই বুঝবেন না। আমি কোরআন শরীফের আয়াত ও তার ব্যাখ্যা আল্লাহর হাবিবের একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, বুঝতেছেন? সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা তাওবা 31 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এই ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়া তাদের পাদ্রী পুরোহিত তাদেরকে রব বানিয়েছে। বিশেষ করে খ্রিস্টানরা পাদ্রী পুরোহিতের সাথে ঈসা ইবনে মারইয়ামকেও রব বানিয়েছে। নাউযুবিল্লাহ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল এটাই যে তারা একমাত্র ইবাদত করবে এক আল্লাহ। কথা বুঝতেছেন? ভালো করে খেয়াল করেন। তা আল্লাহর আনুগত্য বাদ দিয়া ইহুদি খ্রিস্টানরা পাদ্রী পুরোহিতকে রব বানিয়েছিল আল্লাহকে বাদ দিয়ে। হ্যাঁ, শিরক ছিল কিনা? এখন ১৫০০ বছর পরে আমরা যারা অতিমাত্রায় গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা যারা গণতান্ত্রিকভাবে জনগণ সকল ক্ষমতার উৎস, সার্বভৌমত্বের মালিক জনগণ, এই কথা যারা বলি, আর জনগণের ইচ্ছার ভিত্তিতে সংবিধান রচনায় বিশ্বাসী, তারাও ইহুদি খ্রিস্টানদের মতো শিরক করছি। আমরা জনপ্রতিনিধি আর জনগণকে মহান আল্লাহকে বাদ দিয়া রব বানিয়ে ফেলতেছি। শিরক হচ্ছে। কি হচ্ছে? শিরক হচ্ছে। কথা বলে। হাতেম তায়ের ছেলের নাম ছিল আদি। কি নাম? আদি। আদি। বুখারী শরীফে আদি থেকে হাদিস এসেছে। হাতেম তাই ছিল দানবীর, বাড়ি ছিল তায়েফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানার কিছু আগে হাতেম তাই মারা গেছে। দানবীর ছিল। একবার হাতেম তায়ের কাছে হাতেম তায়ের যশ খ্যাতি দয়া দাক্ষিণ্যে, এই লোকটা তো ইন্তেকাল ফরমাইছে মনে হয়, আপনি ঘুমাচ্ছেন কেন এখানে? হ্যাঁ, এই দিনে ঘুমায় কেউ? কয়েক ডোজ হারবাল খাইতে পারেন না? এটা কি ঘুমের দুপুর বাজে ১:৩০? সব বাড়িতে শুধু। তো বলতেছিলাম এই হাতেমটাই তার যশ খ্যাতি সুনাম ছড়ায় গেছে। এখন ইয়ামানের এক রাজা, তার লাগছে হিংসা যে আমি বাদশাহ, আমার নাম কেউ মুখে নেয় না, খালি হাতেম তাই হাতেম তাই। এক হত্যাকারীকে, কাতিলকে পাঠাইছে ১০,০০০ স্বর্ণ মুদ্রা দিয়া, তোমার কাজ একটাই, হাতেম তাইয়ের মাথাটা কেটে আমার কাছে এনে দিবা। তা হাতেম তাই তো স্বাভাবিক জীবনযাপন করত। তা হাতেম তাই হাঁটতেছে, হাতেম তাইয়ের কাছে এসে জিজ্ঞেস করে, ভাই হাতেম তাই কে? কই কেন? কই ভাই ওরে পাইলে আমার কাম হবে। কই কি কাম? বলো না, আমি তো মানুষের উপকার করি, তোমার উপকার করা যায় কিনা? বাদশাহ পাঠাইছে ১০,০০০ স্বর্ণ মুদ্রা দিবে, হাতেম তাইয়ের মাথা নিয়ে দিলে হাতেম তাই মাথাটা লম্বা করে কয় নিয়ে যাও। কয় তার মানে আমি তো হাতেম তাই, আমি হাতেম তাই। তখন সে লোকটা বলল, এই যদি হয় আপনার মহানুভবতা, আপনি কল্লা লম্বা করে দিচ্ছেন, আপনার মাথাটা কাটলে আমি ১০,০০০ স্বর্ণ মুদ্রা পাবো, তো মাথা তো আপনার নিব না, ওই হিংসুক রাজার মাথাই কাটবো। এই হাতেম তায়ের ছেলে আদি তায়েফে বাড়ি, আল্লাহর হাবিবের কাছে এসে মুসলমান হয়েছিল। হাতেম তার মেয়েও মুসলমান হয়েছিল। হাতেম তার ছেলে আদি আর তার বোন মুসলমান হওয়ার পর তায়েফের সমস্ত লোক একদিনে মুসলমান হয়ে গেল। তা হাতেম তার ব্যাপারে হাদিসে এসেছে, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم وفي عنقي صليب من ذهب। হাতেম তাই ছিল খ্রিস্টান, তার ছেলেও ছিল খ্রিস্টান। দাদি বলেন, আমি আল্লাহর হাবিবের কাছে যখন আসলাম তখন ইসলাম গ্রহণ করি নাই। আমার গলায় ছিল স্বর্ণের একটা ক্রুশ, সলিব,
কি স্বর্ণের ক্রুশ, ক্রুশ, ক্রস, সলিব স্বর্ণের। ধনী মানুষের ছেলে স্বর্ণ দিয়ে বানাইতে সমস্যা আছে? আহা, আল্লাহর হাবিব আদিকে বললেন, ইয়া আদি ইতরাহ হাদাল ওয়াসান মিন উনুকিক, এই নাপাক মূর্তিটা, শিরকের বস্তুটা তোমার গর্দান থেকে ফেলে দাও। ফাতারাহতুহু ফান্তাহাইতু ইলাইহি ওয়া হুয়া ইয়াকরাউ সূরাতা বারাআহ ফাকারা হাযিহিল আয়াহ ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। আমি স্বর্ণের ক্রুশটা ফেলে যখন রাসূলুল্লাহর কাছে আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বারাআ মানে সূরা তাওবা থেকে এই আয়াতটা তেলাওয়াত করলেন। আমি যে আয়াতটা শুনাইছি একটু আগে, যে ইহুদিরা খ্রিস্টানরা তাদের পাদ্রী পুরোহিতদেরকে রব বানিয়েছে আল্লাহকে বাদ দিয়া, বিশেষ করে খ্রিস্টানরা ঈসা মসিহকে রব বানিয়েছে। তো আদি বলেন, আমি আল্লাহর হাবিবের কাছে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে প্রশ্ন করলাম, ইন্না লাসনা না'বুদুহুম, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টানরা পাদ্রী পুরোহিতদের ইবাদত করি না, আর মরিয়ম পুত্র ঈসারও ইবাদত করি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা কেন বললেন? বুঝলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনাহু ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহ ফাতাস্তাহিল্লুনাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন, এই পাদ্রী পুরোহিতরা তা হারাম করে, সেটাকে তোমরা হারাম হিসেবে গ্রহণ করো না? অর্থাৎ আল্লাহ হালাল করছেন, পাদ্রীরা আইন বানায় হারাম করে, সে আইনকে কি তোমরা মেনে নাও না? এবং আল্লাহ তাআলা যা হারাম করছেন, পাদ্রী পুরোহিতরা মন গড়াভাবে ওইটারে হালাল বলে, সেটাকে কি তোমরা হালাল হিসেবে মেনে নাও না? কুলতু বালা, আমি বললাম জি, আমরা খ্রিস্টানরা এটাই করি। রাসূলুল্লাহ বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো তাদের ইবাদত করা। কারণ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই আইন কে দিবেন? আল্লাহ। সেক্ষেত্রে মানুষ যদি মন গড়াভাবে বিধান বানায়, আইন বানায়, সেটা শিরক ফি ইবাদাতিল্লাহ, শিরক ফি তাআতিল্লাহ, সেটা আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করা। কথা বুঝতেছেন? এখন আপনারা, আমি বলতেছি অতিমাত্রায় গণতান্ত্রিক, কি এই শব্দটা কেন বললাম? অনেকে ওজোর হিসেবে গণতন্ত্র চর্চা করে সংসদে যেতে চায় ইসলামের পক্ষে কথা বলতে, সেটা তো ওজোর, ওটা কি? কিন্তু যারা গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করে আর গণতন্ত্রকে একমাত্র মুক্তির পথ মনে করে, মানে টপ মোস্ট ডেমোক্রেট মৌলবাদী গণতন্ত্রী, আমি চোখ বন্ধ করে বলতে পারি তাদের মধ্যে শিরক আছে। এবং হাসর ময়দানে তাওহীদপন্থীদের কাতারে তাদের জায়গা হবে না, কারণ তারা সংবিধান রচনার ক্ষেত্রে জনগণকে মনে করে সার্বভৌমত্বের মালিক, আইন প্রণয়নের ক্ষেত্রে দায়িত্ব দেয় আইন প্রণেতাদেরকে। কথা বলেন? তো এখন পৌত্তলিক যারা, তাদের শিরকটা কি ছিল? তারা নিজ হাতে মাটি দিয়া দেবদেবী বানাতো, তারপর ঈমান আনতো। আর এরা নিজেরা ভোট দেওয়া জনপ্রতিনিধি সংসদে পাঠায় তাদের উপর ঈমান আনে। কি হিসেবে ঈমান আনে? তার আইন বানাবে, তারপর ওই লোকগুলো আবার কি করে? আইন তৈরি করে দেয়। কোরআন সুন্নাহর আইন বাদ দিয়া তারা ওই মানব রচিত আইনগুলোকে আবার অনুসরণ করছে। এটা ইতাআত, এটাও ইবাদত, এটা হচ্ছে শিরক ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। মনে রাখবেন, ইসলামী রাজনীতির অন্যতম কনসেপ্ট হচ্ছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর প্রচলিত রাজনীতি যারা করে, ওদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। নওয়াজুবিল্লাহ বলেন। এই যে এখন সংবিধান রচনা হবে শুনতেছি, তো সংবিধান ওনারাই বানায়, ওনারাই খেয়ে ফেলে। কথা বলেন? ওনারাই বানায়, ওনারাই
খেয়ে ফেলে। এটা অনেকটা মূর্তি পূজার মতো না? দুর্গা পূজার আগে, সরস্বতী পূজার আগে কোনো মূর্তি থাকে না। পূজাগুলো আসলে হিন্দুরা নিজ হাতে মাটি দিয়া, নাক নকশা দিয়া মূর্তি বানায়। কথা বলেন। এখন একটু আধুনিক সময়, এখন একটু রং টং লাগায়। যে দেবদেবীর অস্তিত্ব নাই পূজার আগে, পূজার কিছুদিন আগে নিজ হাতে হিন্দুরা বানায়, তারপর তার উপর ঈমান আনে, আবার নদীতে বিসর্জন দিয়া তাদের হাতে বানানো খোদা নামের বেহুদারে ধ্বংস করে দেয়। কথা বলেন, তাই না? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কিচ্ছা আপনাদেরকে শোনাচ্ছি। ইন্না উমর রাদিয়াল্লাহু আনহু কানা জালিসান মা'a বা'দি আসহাবিহি ইয দাহিকা কলিলান সুম্মা বাকা ফাসা'ালাহু মান হাদারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সঙ্গী সাথী নিয়ে বসে আছেন। তিনি অল্প সময়ের জন্য হাসলেন, কিছুক্ষণ পর আবার কান্না করলেন। কান্না কেন করছেন ওটা আমি বলে দিচ্ছি। ওনার একটা মেয়ে ছিল, বুঝলেন? হযরত ওমর ইসলাম গ্রহণের আগে ওনার মেয়েকে নিজ হাতে হত্যা করেছিলেন। আপনারা জানেন কুরাইশরা কন্যা সন্তান কি করত? হত্যা করত। তিনি তো তখন মুসলমান হন নাই, কন্যা সন্তানটাকে হত্যা করছিলেন। ওইটা মনে করে কাঁদছেন যে আমি কত বড় জুলুম করছি, কিন্তু এর আগে একটু হেসেছেন। তো উপস্থিত একজন বললেন, হযরত হাসছেন কেন? তখন তিনি একটা চমকপ্রদ ঘটনা বললেন। তিনি বললেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান মিনাল আজওয়া ফানা'বুদুহু সুম্মা নাকুলুহু। হযরত ওমর বলেন, ইসলাম গ্রহণের আগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়া? খেজুর দিয়ে। তারপর শ্রদ্ধা করতাম, চুমা খাইতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। শিরকি কাজগুলো কত অযৌক্তিক হয়, কথা বলে না? এই জন্য হিন্দুদের প্রতি আমার নসিহত থাকবে, ওরা মাটি দিয়া বানায় তো ফেলে দিতে হয়, এটা যদি সুজি দিয়া ময়দা দিয়া বানাইতো খেয়ে ফেলতে পারত। কি করেন আপনারা? তেজে মৌলবীগুলো যাইয়া কিছুদিন মন্দির পাহারা দিছে, মূর্তি পাহারা দিছে, এই বুদ্ধিটাও দিতে পারত যে তোরা মাটি দিয়া বানাইস না, ফেলে দিতে হয় অপচয়, এটি সুজি আর ময়দা দিয়া বানা, পূজার পরে খেবে। হযরত ওমর বলেন, আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, চুমা দিতাম, সম্মান করতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, সম্মানের সাথে নিয়ে হাঁটতাম, ক্ষুধা লাগতো খেয়ে ফেলতাম, সমস্যার হইতো না। বানাইতেন কি দিয়া? খেজুর দিয়া। তা আমরাও যারা জনগণ সকল ক্ষমতার উৎস বা জনগণ সার্বভৌমত্বের মালিক, এই শিরকি আকীদায় বিশ্বাসী, তারা নিজেরাই সংবিধান বানাই, আবার সময় মতো সংবিধান খেয়ে ফেলি। ৭২ সংবিধান বানাইছি, এখন এটা বাদ করা হবে, আবার সংবিধান হবে, আবার সামনে দাঁড়াবে, আবার তারা বাদ করবে। এরাই সংবিধান বানায়, এরাই ঈমান আনে, এরাই সংবিধান খেয়ে ফেলে। ঠিক কিনা? এ সব হচ্ছে শিরক ফিত তাআ। তৃতীয় নাম্বার সবচেয়ে বড় শিরক হচ্ছে শিরকে আকবার, শিরকুল মাহাব্বাহ। আল্লাহকে যেভাবে ভালোবাসতে হয় ওইভাবে অন্যকে ভালোবাসা। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু কাফের আছে যারা আল্লাহকে বাদ দিয়া অন্যকে আন্দাদ বানায়, আর ওগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে ভালোবাসে যেই রকম। মুমিনরা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। আসুন মুসলমান, আমরা যারা আল্লাহর বান্দা ও আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার সৌভাগ্য লাভ করেছি ১৫০০ বছর পরে, আমরা যেন শিরক থেকে মুক্ত থাকি। আকীদায় শিরক থাকতে পারবে না, আমলে শিরক থাকতে পারবে না, রাজনীতির নামে শিরক করা যাবে না, সংস্কৃতির নামে শিরক করা যাবে না। আমরা কোরআন সুন্নাহর আইন মানব, কোরআন সুন্নাহর আলোকেই আমাদের সংবিধান তৈরি করতে হবে। ওই সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ।
সে সংবিধান পারবে আমাদেরকে একটি সার্থক, সফল, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র উপহার দিতে। এছাড়া সেট আপ চেঞ্জ হয়েছে, নীতির পরিবর্তন হবে না। যেই সানকে ওই সান শুটকি মে বায়গান। আল্লাহ আমাদেরকে শিরক থেকে মুক্ত রাখুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি তারা দাঁড়িয়ে সুন্নত আদায় করুন।